নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এই ছোট ছোট মাছ দিয়ে আর কাঁচা পাকা টমেটো দিয়ে খুব সুন্দর একটা চচ্চড়ি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, একটু রেখে দেব। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, তবে এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয়। এবার তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা লাল হয়ে গেলেই তুলে নেব। মাছটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছটা তুলে নিয়েছি, এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেওয়া হচ্ছে নুন। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা টমেটো। টমেটো দিয়ে টমেটোটা হালকা করে ভেজে নেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। এবার দিয়ে দেবো জিরে ধনে আদা বাটা। এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আপনারা চাইলে ধনে পাতাটা পরেও দিতে পারেন। আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ফুটে উঠলে এখানে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। খুব ভালো করে এবারে ফুটিয়ে নেব। ছোট মাছের চচ্চড়ি একদম রেডি। এবারে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ছোট মাছের ঝাল আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন।